আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক পদে। এটি মূলত হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম। আহ, এই আহ, দুই বিভাগের। তো আমরা জানি যে ইতিপূর্বে 6টি বিভাগের জন্য প্রকাশিত হয়েছিল সহকারী শিক্ষক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে এটি প্রকাশিত হচ্ছে 12ই নভেম্বর 2025, 27শে কার্তিক 1432। এখানে বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে বলছে যে অস্থায়ীভাবে। এই অস্থায়ী এটা আসলে পরবর্তীতে স্থায়ী হবে। এটা এখানে উল্লেখ আছে অস্থায়ী। প্রথমে আপনাদেরকে অস্থায়ীভাবেই নেওয়া হবে, এরপর এটা স্থায়ী করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক এই পদে মোট 4166 জন নেওয়া হবে। তো এই যে 4166 জন, এটার গ্রেড হচ্ছে 13 গ্রেড এবং এটার বেতন স্কেল 2015 অনুযায়ী হবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে, শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, এখানে দ্বিতীয় শ্রেণী অবশ্যই থাকতে হবে, অর্থাৎ 4 স্কেলের মধ্যে 2.25 আর 5 স্কেলের মধ্যে ন্যূনতম 2.80। এটি অবশ্যই আপনাদের থাকতে হবে, অথবা আপনারা অন্যথায় এটি আবেদন করতে পারবেন না। এবার আমরা দেখব যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা অথবা সমমানের জিপিএ বা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনারা যদি কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া আরও কিছু শর্তাবলী রয়েছে, আমরা একটু দেখব শর্তাবলীগুলো। এখানে বলছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 14 নভেম্বর, অর্থাৎ 14 নভেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য অ্যাপ্লিকেশনটি শুরু হবে সকাল 10:30 থেকে এবং শেষ হবে 27 নভেম্বর রাত 11:59। তো এরপর এখানে যে আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এটি হচ্ছে dp.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি 14 তারিখ থেকে শুরু হবে। আর ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের যে নির্দেশনা রয়েছে সেটি আপনারা ফলো করে একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন। দেন ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন একটা ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। এরপর আমরা যদি দেখি যে আবেদনের ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা পুনরায় অ্যাপ্লাই করে আবার এটি পেমেন্ট করবেন। তো এই ক্ষেত্রে 2 নং শর্ত অনুসরণ করে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি প্রিন্ট পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনাকে এর পেমেন্টটি করতে হবে এবং সেটি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে আপনাকে SMS এর মাধ্যমে অফেরতযোগ্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, এর সাথে আমি আরও যোগ করব 6 টাকা। এই 6 টাকা কিসের? এই 6 টাকা হচ্ছে আপনারা 2টা মেসেজ দিতে হবে। এখানে 2টি মেসেজে আপনাদের হচ্ছে প্রায় 3 টাকার মতো করে কাটে। একটি মেসেজে প্রায় 3 টাকার কম কাটে, 2 টাকা সামথিং। এখানে 2টায় 3 টাকা করে আপনাদের টোটাল এখানে 6 টাকা। তো এই যে 6 আর 112 টোটাল আপনাদের 118 টাকা লাগবে বা 120 টাকার মতো লাগবে। তো এরপরে আমরা দেখি আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে।
এই পাসওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তবে যদি ভুলে যান সেক্ষেত্রে এটা রিকভার করার সিস্টেম আছে, ভয়ের কিছু নেই। তবে সেক্ষেত্রে আপনাকে হয়রানি হতে হবে। তো আপনাদের হয়রানি হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই পাসওয়ার্ড এবং যে ইউজার আইডি এটা অবশ্যই সংরক্ষণ করবেন। এবার আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেশন রঙিন প্রিন্ট কপি নিয়ে কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বলছে যে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে ট্যাপ ক্লিক করার পর মোবাইলে প্রাপ্ত একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড যে সাবমিট করে পেড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি রঙিন প্রিন্ট কপি নিয়ে নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোনো তথ্য সংশোধন, পরিমার্জন বা একই প্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। এখানে আরও অনেকগুলো শর্ত রয়েছে, আপনারা শর্তগুলো একটু পড়ে নেবেন। আমি এই পিডিএফটি লিঙ্ক দিয়ে রাখবো। এই পিডিএফটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা যে dpe.com.bd এটিতেও আপনারা পাবেন। আমরা একটু দেখি যে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে আবেদনের পূর্বে আপনাদেরকে অবশ্যই আপনাদের ছবির বিষয়টি খেয়াল রাখতে হবে। এটিও আগেই কাজ করে নিতে হবে অ্যাপ্লিকেশন শুরু করার আগে। এখানে আপনাদের 2 কপি আপনাদের রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেল এবং আপনাদের স্বাক্ষরের ছবি লাগবে 300x80 পিক্সেল। তো এগুলো অবশ্যই সংরক্ষণ করে দেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।